ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপের ঝড় উঠেছে চীন জুড়ে। কেননা চীনের তৈরি J-10C যুদ্ধবিমানের হাতে পতন হয়েছে ভারতের অহংকার ফরাসি যুদ্ধবিমান রাফালের। আধুনিক যুদ্ধের ময়দান যে শুধু রাডার আর মিসাইলের মধ্যেই সীমাবদ্ধ নেই তা আবারও প্রমাণ হলো। এই যুদ্ধ এখন চলছে ট্রল আর হ্যাশট্যাগের দাপটে। ভারতকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক গান প্রকাশ করেছেন চীনা ইনফ্লুয়েন্সার ব্রাদার হাও। গানটির কথায় সরাসরি ঠাট্টা করা হয়েছে ভারতের সামরিক বিনিয়োগের উপর। মাত্র 1 মিনিটের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। ভিডিওটি প্রথমে চীনের সোশ্যাল মিডিয়ায় পোস্ট হলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সহ প্রায় সব বড় প্ল্যাটফর্মে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর চীনে এই গানটি হয়ে উঠেছে জাতীয়তাবাদের নতুন পোস্টার বয়। পাকিস্তানেও চলছে একই সুরে মজা উল্লাস। পাকিস্তানি ইউজাররা বলছেন এই প্রথমবারের মতো চীনা প্রযুক্তি এমনভাবে কাজ করলো যা সোজা রাফালের দামি উইংস ছিঁড়ে আকাশ থেকে নামিয়ে আনলো। অন্যদিকে ভারতীয় সোশ্যাল মিডিয়ার চিত্র একেবারেই ভিন্ন। ট্রল নয়, সেখানে চলছে ক্ষোভ, হতাশা আর প্রশ্নবাণ। একদিকে রাফালের বিপুল খরচ নিয়ে সমালোচনা, অন্যদিকে চীন পাকিস্তান জোটের বিরুদ্ধে কূটনৈতিক চাপে নুয়ে পড়া ভারতের পররাষ্ট্রনীতির বাস্তবতা। পাকিস্তানের দাবি অনুযায়ী তারা একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে এবং এতে ব্যবহৃত হয়েছে চীনের তৈরি J-10C যুদ্ধবিমান। রয়টার্সও এই দাবিকে সমর্থন করে জানিয়েছে অন্তত একটি রাফাল সত্যি ভূপাতিত হয়েছে। চীন সরকার এ বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে চীনা নেটিজেনদের উৎসাহ মিম, গান আর ভিডিওতেই যেন স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘটনায় কেবল একটি রাফাল ধ্বংস হয়নি, ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের প্রতিরক্ষা মর্যাদা এবং মোদী সরকারের সেই বহুল প্রচারিত রাফাল জয়ের গল্প। আর এই পরাজয় এখন হাসির খোরাক হয়ে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের প্রতিটি সোশ্যাল মিডিয়া ফিডে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।